আপনারা অনেকে আমার কাছে এই ধরনের ডিজাইন কিভাবে করে তার জন্য টিউটোরিয়াল চেয়েছিলেন, তাই আমি আপনাদের মাঝে তার টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। প্রথমে আমাদের দুটি মোবাইল অ্যাপ্লিকেশন লাগবে, একটি হলো pixellab আরটি হলো PS2019cc। এখন আমরা pixellab অ্যাপটি ওপেন করে একটি টেক্সট নেব। আমি এখানে যে টেক্সটটি নিব তা হচ্ছে ঘাস। তারপর ডান অপশনে ক্লিক করে ওকে করে দেব। এখন সাইজ কাস্টমাইজ করে ফন্ট নেব। ফন্ট নেওয়ার ক্ষেত্রে এখানে শামীম চলন্তিকা ফন্টটি ইউজ করেছি, যা আপনারা লিপিগড় ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কেউ যদি pixellab অ্যাপে ফন্ট অ্যাড করতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ তার সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপর ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে ফরম্যাট পিএনজি ও ডাইমেনশন আল্ট্রা রেখে ইমেজটাকে সেভ করে নিতে হবে। এরপর আমরা PSCC 2019 অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন হওয়ার পর প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে অ্যাড করার জন্য ফটো লাইব্রেরিতে ক্লিক করে কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড ফটোকে খুঁজে বের করে অ্যাড করতে হবে। লেয়ার অপশনে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে pixellab অ্যাপ্লিকেশন থেকে সেভ করা পিএনজি ইমেজটি এখানে অ্যাড করতে হবে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ডুপ্লিকেট করতে হবে। তার জন্য লেয়ার অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড লেয়ারে টাচ করে প্লাস আইকনে ক্লিক করতে হবে, সেখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করতে হবে। এখন সেই লেয়ারটিকে পিএনজি লেয়ারের উপরে নিয়ে যেতে হবে। তারপর ইফেক্টে ক্লিক করে স্টাইলিশ, সেখান থেকে থ্রেশহোল্ড এবং থ্রেশহোল্ডটাকে আমরা কমিয়ে 25 রেখে দেব এবং স্মুথনেস এটাকে আমরা 18 রেখে দিয়ে ফোর কালারে ক্লিক করতে হবে এবং তার অপাসিটি একদম 0 করে দিয়ে টিক মার্কে ক্লিক করতে হবে। এখন ঘাস লেখাটাকে সিলেক্ট করার জন্য এই অপশনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে সিলেক্ট পিক্সেলসে ক্লিক করে নিতে হবে। এখন উপরের লেয়ারটিকে অফ করে নিচের লেয়ারে টাচ করতে হবে। তারপর প্লাস আইকনে ক্লিক করে লেয়ার ফ্রম সিলেকশন ডান করে দিন। তারপর নিচের লেয়ারে ক্লিক করে এই অপশনে ক্লিক করতে হবে, সেখান থেকে লেয়ারে টাচ করতে হবে। এমন হওয়ার পর পুনরায় সেই আইকনে ক্লিক করে ডিসিলেক্টে ক্লিক করতে হবে। এখন লেয়ার অপশনে ক্লিক করে উপরের লেয়ারটাকে সিলেক্ট করে ইফেক্ট অপশনে ক্লিক করতে হবে, সেখান থেকে বেসিকে যেতে হবে। যাওয়ার পর ড্রপ শ্যাডোতে যাওয়ার পর ব্লার অপশনে ক্লিক করে কিছুটা কমিয়ে নিতে হবে। তো আমি এখানে কমিয়ে 0.8 পয়েন্ট রেখে টিকমার্ক করে দিচ্ছি। এখন লেয়ার অপশনে ক্লিক করে নর্মাল মোড থেকে মাল্টিপ্লাই করে দিতে হবে। তো আমাদের কাজ এখানেই শেষ। আর এখন দেখুন ডিজাইনটি ফুটে উঠে প্রফেশনাল লাগছে। আপনারা যদি এমন আরও ইউনিক ডিজাইন টিউটোরিয়াল পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ডান অপশনে ক্লিক করে সেভ করে দিন। একটু সময় নেওয়ার পর এমন ইন্টারফেস আসবে। এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করুন। তারপর এই ডিজাইনটিকে আপনারা যে ফরম্যাটে চান সেভ করে নিতে পারবেন, পিএনজি অথবা জেপিইজি। ওকে প্রেস করে আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটিকে আপনার ফোন গ্যালারিতে নিয়ে আসুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।